হ্যালো বন্ধুরা, আমি কারণে অকারণে ব্লগ থেকে শিপ্রা বলছি। আজ সকাল থেকে তোমাদের সঙ্গে একটাও কথা বলতে পারিনি। আমার শরীরটাও বেশি ভালো ছিল না, একটু ডাউন ছিল। তারপর যাই হোক হলো। এবার তোমাদের সঙ্গে কথা না বললে ভালোও লাগে না। এবার একটু আজকে একটু সংক্রান্তির জন্য কিছু টরবো। তোমরা সঙ্গে থাকো, দেখো কেমন লাগে। পৌষ সংক্রান্তির জন্য একটু পায়েস শুরু করলাম গো। একটু পায়েস করি, যদিও বিশেষ আমরা খাবো না, আর ছোটো মেয়েও খুব একটা ভালোবাসে না। ওই খাওয়ার মধ্যে একটু বড় মেয়ে, জামাই আর নাতনি খুব ভালোবাসে, ওদের জন্যই মেনলি করা। একটু পায়েস করব আর একটু পাটিসাপটা করব, তার জন্য একটু ক্ষীর বানাবো। এরপরে আগে পায়েসটা করে নিই। দুধটা গরমে বসিয়েছি, গোবিন্দভোগ চাল জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে ঘি ওপরে দিয়ে রেখেছি। একটু ঘি দিয়ে মাখিয়ে দুধটা ফুটে উঠলেই দিয়ে দেব। এই আমাদের বাঙালির রীতি রেওয়াজ আর কি, একটু করতে হয়। আর কালকে সানডে, কালকের দিনটাই খেতে পারবে, মানডে থেকে তো আবার স্কুল অফিস সব শুরু হয়ে যাবে না, তখন তো আর এইসব মেয়ে কিছুতেই দেবে না নাতনিকে খেতে। যার জন্য ভাবলাম আজকেই তাহলে একটু করে রেডি করে রাখি। এবার পায়েসের দুধটা ফুটে গেছে, এবার তার মধ্যে ঘি মাখানো চালটা দিয়ে দেব। এই যে ঘি দিয়ে মাখিয়ে চালটা দিয়ে দেব, তাহলে কি সুন্দর একটা গন্ধও হবে। আর অবশ্য ঘি দিয়ে ভেজেও দেওয়া যায়, আমি আর ভেজে দিলাম না, একই হয়, ভেজে দিলেও ভালোই লাগে, দুর্দান্ত লাগে খেতে। আমি একটু ঘি দিয়ে মেখেই দিলাম। এখন তো এইটুকু পটের পায়েস করছি, আগে ভর্তি ভর্তি বড় বড় কড়াইয়ে করে করতাম। এখন আর খাওয়ার লোক নেই, অল্প পায়েসেই বেশি। এবার চালটা একটু সিদ্ধ হবে, একটা দুটো উঠবে, তারপরে পাটালি গুড় দিয়ে দেবো, ব্যাস। গুড় দিয়ে পায়েসটা কমপ্লিট করে ফেলবো। এবার গুড় দিয়ে দিলাম, দেখি কেমন হয়। গুড় দিতেও তো ভয় লাগে না, আজকাল গুড়ের মধ্যেও তো সব উল্টো পাল্টা থাকে। গুড় দিয়ে দিলাম, পায়েস প্রায় রেডি। এবার গুড়টা ভালো করে জাল হয়ে আর একটু ভালো করে ফুটবে, ব্যাস আমার পায়েস কমপ্লিট। তোমরা কে কে পায়েস খেতে পছন্দ করো জানিও। আমি তো খুব ভালোবাসি, কিন্তু অবস্থা পরিপ্রেক্ষিতে আমার এখন খাওয়া বন্ধ। আর কি করা যাবে, কিছু করার নেই, সবই মেনে নিতে হয়। পায়েসটা দেখতে কিন্তু খুব ভালো হচ্ছে। গুড়টা কেমন হবে সেটাই চিন্তা লাগে, অনেক গুঁড়ো আছে না, দুধ কেটে যায়। দেখা যাক কেমন হয়। কমপ্লিট হলে আবার তোমাকে দেখাচ্ছি। কমপ্লিট হতে থাক, আমি এদিকে ক্ষীর বানাচ্ছি, ক্ষীরটা রেডি করি, ক্ষীরের সব রেডি করছি। আমার পায়েস কমপ্লিট, দেখে জানিও কেমন হয়েছে, কমেন্টস করো কিন্তু। আমি তোমাদের কমেন্টসের জন্য ওয়েট করছি। পৌষ সংক্রান্তির পায়েস কেমন হলো। এবার পাটিসাপটা করার জন্য রেডি করি, তোমাদেরও দেখাতে থাকবো, আমিও করব। এবার পাটিসাপটার জন্য ব্যাটার বানানো রেডি করলাম। প্রথমে দেব হচ্ছে চালের গুঁড়ো। শুধু চালের গুঁড়ো দিয়েও করা যায়, তার মধ্যে এখানে গুড় আর চিনি আমি দুধ দিয়ে মিশিয়ে রেখেছি, নাহলে গুড়টা তো গলবে না, সেই জন্য মিশিয়ে রেখেছি। এবার চালের গুঁড়ো দিয়েও তুমি শুধু করতে পারো, কিন্তু চালের গুঁড়ো দিয়ে শুধু করলে কি বলো তো, ফেটে যাবে, যার জন্য চালের গুঁড়ো দিয়ে হয় না। আমার ঘরে একটু ময়দা আছে, ময়দা দিয়ে দিচ্ছি, তাহলে কি ময়দা দিলে আর ফাটার ভয়টা থাকবে না। এবার এটাকে ভালো করে হাত দিয়ে মাখবো। যদি মনে হয় যে একটু দুধ লাগবে, দুধ দিয়ে দেব, দুধ দিয়েই মাখতে হবে এটাকে। এভাবে হাত দিয়ে একটু মাখবো, মেখে তারপরে এদিকে ক্ষীরের পুর বসিয়েছি, ক্ষীরটা হচ্ছে, রেডি করছি, করে পাটিসাপটা শুরু করব। আর একটু দুধ লাগবে।
এখন আর একটু ভাবছি দেবো, চালের গুঁড়ো দেবো। একদম অল্প হয়ে গেল, মানে এক একজন 2-4টে করে না খেলে আবার হয় বলো দেখি, বাড়িতে করছি যখন। ঠিক আছে, এই শুরু করলাম পাটিসাপটা। কেমন হয় দেখো। পাটিসাপটা করতে ভীষণ ভয় লাগে, মাঝে মাঝে ওঠে না, তবে এখন ননস্টিক হয়ে যাওয়াতে অতটা অসুবিধা নেই। ননস্টিকে মোটামুটি ওঠেই, কোনো অসুবিধা হয় না। যখন ননস্টিক ছিল না, তাওয়াতে এমনিতে করতাম, তখন খুব ভয় লাগতো, উঠবে তো এরকম মনে হতো। পাটিসাপটা করলেই আমার আজকে বসে যতবার করবে ততবার এরম নাড়িয়ে নিতে হবে, নালে মোটা হয়ে যায়। তাতেই আমার মোটা হয়ে যাচ্ছে, আরম্ভ করেছি। ক্ষীরটা বানালাম, ক্ষীরটাও সেই দুধ ঘন করে একটু গুড় দিয়ে একটু ক্ষীর বানালাম। করছি এখন একটু ভালো করেই করি, আর তো করবো না, হয়ে গেল বছরে। আমার পৌষ সংক্রান্তির সামান্য আয়োজন দেখো তো তোমাদের কেমন লাগলো। পাটিসাপটা, পায়েস, গুড়ের পায়েস আর পাটিসাপটা। দেখো, যদি ভালো লেগে থাকে জানিও, তোমরা কে কোনটা ভালোবাসো সেটা জানিও। যদি কোনো দিন সময় সুযোগ হয় তোমাদের করে খাওয়াবো, ভালোই লাগে খাওয়াতে। তাহলে আজকের এই খাবারগুলো যদি ভালো লেগে থাকে, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিও। তাহলে আমি নতুন নতুন যা যা ভিডিও দেব, দেখবে অনেক সুন্দর সুন্দর ভিডিও দেব, তোমাদের অনেক টিপস দেব, তোমাদের কাছে পৌঁছে যাবে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, পৌষ সংক্রান্তিতে আনন্দ করো। বাই।